আমাদের ঘোরা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। তো আমরা ট্রেন স্টেশনে চলে আসছি। তো স্টেশনে এসে দেখি প্রচুর ভিড়। তো আমরা যখন আসলাম তখন এত পরিমাণ লোক ছিল না। তো এখন একটু বেশি ভিড়, যেহেতু রাত হয়ে গেছে। ট্রেন স্টেশনে আসার পরে বুঝতে পারলাম আমরা 1 মিনিট লেট করে ফেলছি। এই কারণে ট্রেনটা আমরা মিস করছি। আমরা একটু বেশি ঘোরাঘুরি করছিলাম, এই কারণে আমরা ট্রেনটা মিস করছি। 1 মিনিট দেরি করে আসার কারণে আমরা ট্রেন মিস করছি। এই 1 মিনিট দেরি করার কারণে আমাদেরকে 4 ঘন্টা ওয়েট করা লাগবে ট্রেনের জন্য। আসলে সময়ের যে কত মূল্য সেটা চলে যাওয়ার পরে বোঝা যায়। সামান্য 1 মিনিট লেট করার কারণে আমাদেরকে 4 ঘন্টা ওয়েট করা লাগবে ট্রেনের জন্য। আসলে কিছু করার নাই, কারণ আমাদেরকে ট্রেনে যেতে হবে। বাসে যাওয়া সম্ভব না আমাকে নিয়ে, কারণ রাস্তা এত পরিমাণ খারাপ। বাসে গেলে মনে করেন যে অসুস্থ হয়ে পড়বো। আর আমি যেহেতু কখনো ট্রেনে উঠি নাই, আমার শখ আমি ট্রেনে উঠবো। তো আমরা ট্রেনে করে আবার বাসায় ফিরবো ইনশাল্লাহ। যেহেতু 4 ঘন্টা পরে ট্রেন আসবে, এই কারণে আমরা ট্রেন স্টেশনের একদম কোনায় চলে যাচ্ছি। যেহেতু অনেক লোক আছে ওইখানে, যে ভাই বেড়াদার সবাই গল্প করবো একসাথে। ভাই বেড়াদার সবাই একসাথে ঘুরতে এসে অনেক মজা হয়েছে। মানে এত মজা হয়েছে বলার বাইরে। তো আমি কখনো ভাবতে পারি না এই অবস্থায় ওরা আমাকে এখানে নিয়ে আসবে। তো সবই উপরওয়ালার ইচ্ছা। আমাদের মুবারকগঞ্জ স্টেশনের থেকে যশোর স্টেশনটা অনেক বড়। ভিডিও করো তুই যদি শালা নিজে তো নিজের বলে নিয়ে যাও আমি নকশা মারছ কেন ও দিছিস কি জানি ও এদিন লিগাম কি বেরকার কাট বেরকার ধরে মার ও ধরে কে মেরে নে বহুত ধরে নিয়ে এই কই শোন জীবন পড়ে যে কাজ থেকে যা শান্ত দড়ি পপকর্ন নিয়ে আসে এই মজুরি ভাই ঘন্টা বসে না থেকে আস্তে আস্তে করে পপকর্ন খাই থাকো করে দিলে আমার কি নাই আসা হবে। হ্যাঁ ঠিক, টাকা দেবে জয়নাল। অবশ্যই এখানে মাইন্ড করলে তো লাতি মেরে ওর মধ্যে ফেলা দিয়ে হবে, কিছু করার নেই। ওটা খাওয়া শেষে গেলে ওটাও খাবি শুরু করে দিবি। ভাই যে ট্রেনের জন্য ওয়েট করছে, আর ছোট ভাই বসে বসে গেম লাগাই দিয়েছে, ঠিক আছে। এই যে ভাই বেড়া সব বসে আছে নিরিবিলি। এই যে আর একটা আমার সব বসে আছে নিরিবিলি, ঠিক আছে। এখন বাজে 7:30। তো আমাদের ট্রেন আসবে 11টায়, ঠিক আছে। তো এই যে দুই ভাই লেগে গেছে ফ্রি ফায়ার গেম খেলতে, ঠিক আছে। কিছুক্ষণ আগে যে ভাই খেলছিল তার ফোনে চার্জ শেষ, এখন এই ভাই দুই বসে খেলছে। আর আমার ছোট ভাই খেল দিতে হচ্ছে, তার ফোনে চার্জ নেই। সবারই আর কি চার্জ শেষ, বসে বসে গেম খেলছে। জোড়া লাগালেও এরকম সাজে যাবে না। কি কি সমস্যা 92 কাজ করি তোরে চার্জ নেই হ্যান্ডেল মারা লোকে ভরপুর স্টেশনে, ঠিক আছে, প্রচুর লোক। আর ট্রেনে এত পরিমাণ জ্যাম হচ্ছে তা করবো তো না। দেন আমি একটা ভিডিও করি। এই বিরাট লাগছে তোমার দেখতে। বিরাট লাগছে। দেন আমি একটা ভিডিও করি, আমারই আনসার। সবার ট্রেন আসে, আমাদের ট্রেন আসে না। আমরা অপেক্ষায় আছি আমাদের ট্রেন কখন আসবে। আমাদের ট্রেন 11টায় আসবে। তো ওই পাশ থেকে এই পাশে আসলাম, এসে দেখে এক দাদু ঝালমুড়ি বিক্রি করতেছে। তো তার কাছ থেকে জিজ্ঞেস করলাম দাম কত। তো সে বললে 10 টাকা আর 20 টাকা বিক্রি হয়। তো আমি বললাম দাদু আমাকে 10 টাকা ঝালমুড়ি দাও। তো সে ঝালমুড়ি মাখাচ্ছে। দাদুটা যখন আমার কাছে ঝালমুড়িটা দেয়, তখন আমি খেয়ে বুঝতে পারি যে ঝালমুড়ির ভিতরে কাঁচা ছোলা আর সেদ্ধ ছোলা মিক্স করে ঝালমুড়িটা বানানো হয়েছে। আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কারণ ঝালমুড়িতে মনে করেন সেদ্ধ ছোলা দিয়ে বানাতে হয়, সে কাঁচা ছোলা মিক্স করছে।